নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বেসিক্যালি আজকের এই ভিডিও শিক্ষা সেতু পোর্টালের উপর। শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের প্রোফাইলে তাদের পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার আপডেট করার জন্য ইতিমধ্যে বিভাগীয় একটি নির্দেশ দেওয়া হয়েছে। তো এবার কিন্তু বিদ্যালয় পর্যায়ে শিক্ষা সেতু পোর্টাল থাকা ছাত্রছাত্রীদের প্রোফাইলে তাদের পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার কিন্তু আপডেট করতে হবে। তো উক্ত কাজকর্মগুলো বিদ্যালয় পর্যায়ে কিভাবে করা যাবে সেই বিষয়বস্তুটি আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চেষ্টা করব। তো শিক্ষা সেতু পোর্টালে থাকা ছাত্রছাত্রীদের প্রোফাইলে তাদের পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার আপডেট করার প্রক্রিয়া সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। তো উক্ত কাজকর্মগুলো যখন আপনারা বিদ্যালয় পর্যায়ে করবেন তখন আজকের এই ভিডিও আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। তাই আপনারা সবাই আজকের এই ভিডিও খুব মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এখন থেকে আপনারা স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের প্রোফাইলে তাদের পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার আপডেট করার জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটারে শিক্ষা সেতু পোর্টালটি খুলতে হবে। আপনারা শিক্ষা সেতু পোর্টালটি প্রথমে খুলে নেবেন। শিক্ষা সেতু পোর্টাল খুলে নেওয়ার পর লগ ইন সেকশনে গিয়ে স্কুল লগ ইন করতে হবে। আপনারা স্কুল লগ ইন করে নেবেন। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে গেলে স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে। আপনারা দেখবেন অনেকগুলো অপশন এখানে রয়েছে। একটি অপশন পাবেন লেখা আছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। দেখুন লেখা রয়েছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নিচে আরো কয়েকটি অপশন খুলে যাবে। আপনারা প্রথম অপশনটিতে লক্ষ্য করবেন, দেখবেন লেখা আছে স্টুডেন্ট লিস্টিং। এবার কিন্তু এই অপশনে ক্লিক করতে হবে। এবার আপনারা স্ক্রিনের ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে বিদ্যালয়ে থাকা সকল ছাত্রছাত্রীদের নামের তালিকা চলে এসেছে। বিদ্যালয়ে থাকা সকল ছাত্রছাত্রীদের তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। এবার কাজ করার সুবিধার্থে ক্লাস সিলেকশন করতে হবে। উপরে দেখুন লেখা আছে সিলেক্ট ক্লাস। দেখুন লেখা রয়েছে সিলেক্ট ক্লাস। এখান থেকে ক্লাস সিলেকশন করে নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। ক্লাস সিলেক্ট করার জন্য সিলেক্ট ক্লাস অপশনে ক্লিক করবেন। তারপর বিদ্যালয়ে থাকা ক্লাসের তালিকা এখানে চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্লাস সিলেকশন করে নেবেন। ক্লাস সিলেক্ট করে নেওয়ার পর যে ক্লাসটি সিলেক্ট করেছেন সেই ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের নামের তালিকা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। উক্ত ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। এবার এই তালিকা থেকে যে স্টুডেন্টের প্রোফাইলে তার পিতামাতা বা গার্জিয়ানের মোবাইল নাম্বার আপডেট করতে চাইছেন সেই স্টুডেন্টের নামটি খুঁজে নিতে হবে। আপনারা স্টুডেন্টের নাম দুইভাবে খুঁজতে পারবেন। এক হচ্ছে আপনারা এই পেজ স্ক্রল করে করে পেজে থাকা ছাত্রছাত্রীদের নামের তালিকা থেকে পার্টিকুলার স্টুডেন্টটিকে খুঁজে নিতে পারেন, অথবা আপনারা স্ক্রিনের ডান পাশের উপরের কর্নারে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে সার্চ বক্স রয়েছে। এই সার্চ বক্সে স্টুডেন্টের নাম লিখে স্টুডেন্টের নামের তালিকা থেকে পার্টিকুলার স্টুডেন্টটিকেও আপনারা খুব সহজে খুঁজে নিতে পারবেন। যাই হোক, আপনারা স্টুডেন্টটিকে প্রথমে খুঁজে নেবেন। স্টুডেন্টটিকে খুঁজে নেওয়ার পর সেই স্টুডেন্টের নামের একেবারে ডান পাশে চলে যেতে হবে। আপনারা নিচে দেখবেন একটি স্ক্রল বার রয়েছে, এটাকে টেনে আপনারা ডান পাশে নিয়ে যাবেন। পার্টিকুলার স্টুডেন্টের নামের একেবারে ডান পাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটি অপশন আছে, লেখা আছে সিলেক্ট অ্যাকশন। দেখুন লেখা রয়েছে সিলেক্ট অ্যাকশন। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আরো কিছু অপশন খুলবে। প্রথম অপশনটিতে লক্ষ্য করবেন, দেখবেন লেখা আছে এডিট। এই দেখুন লেখা আছে এডিট। এবার এটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে স্টুডেন্টের প্রোফাইলটি কিন্তু খুলে যাবে। আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট। স্টুডেন্টের জেনারেল ইনফরমেশন গুলো এই পেজে আপনারা পেয়ে যাবেন। বাম পাশে যদি লক্ষ্য করেন তাহলে স্টুডেন্টের ফটো আপনারা এখানে পেয়ে যাবেন। যাই হোক, এই পেজে স্টুডেন্টের জেনারেল ইনফরমেশন গুলো আপনারা দেখতে পারবেন। এবার একটু নিচে চলে যেতে হবে।
নিচে গেলে আপনারা একটি পয়েন্ট পাবেন, দেখবেন লেখা আছে মোবাইল নাম্বার। লক্ষ্য করুন, দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার, স্টুডেন্ট অবলিক প্যারেন্ট অবলিক গার্জিয়ান। তো ডান পাশে এবার লক্ষ্য করতে হবে, আপনারা একটি অপশন পাবেন লেখা আছে এডিট। এবার এই অপশনে ক্লিক করে দিতে হবে, সঙ্গে সঙ্গে একটি বক্স এখানে চলে আসবে। তো এই বক্সে পার্টিকুলার স্টুডেন্টের পিতামাতা বা গার্জিয়ান অর্থাৎ অভিভাবকের মোবাইল নাম্বার এখানে লিখে দিতে হবে। পার্টিকুলার স্টুডেন্টের পিতামাতা বা অভিভাবকের সঠিক মোবাইল নাম্বারটি আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। এক্ষেত্রে মোবাইল নাম্বার আপনারা সঠিক অবশ্যই বসাবেন। পরবর্তী পয়েন্টটি লক্ষ্য করুন, লেখা আছে অল্টারনেট মোবাইল নাম্বার স্টুডেন্ট অবলিক প্যারেন্ট অবলিক গার্জিয়ান। তার ডান পাশেও কিন্তু একটি বক্স রয়েছে। এই বক্সে আপনারা পার্টিকুলার স্টুডেন্টের পিতামাতা বা অভিভাবকের অল্টারনেট মোবাইল নাম্বারটি প্রয়োজনে এখানে বসিয়ে দিতে পারবেন। তো মোবাইল নাম্বারগুলো আপনারা সঠিকভাবে বসাবেন। তারপর নিচে চলে যাবেন, নিচে গিয়ে আপনারা ডান পাশে লক্ষ্য করবেন, দেখবেন একটি অপশন আছে নেক্সট। দেখুন অরেঞ্জ কালারের একটি অপশন রয়েছে, লেখা রয়েছে নেক্সট। এবার এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের দেওয়া তথ্যগুলো কিন্তু সেভ হয়ে যাবে। এবার যদি আপনারা স্ক্রিনের উপরের কর্নারে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটি মেসেজ পপ আপ হচ্ছে। দেখুন সবুজ কালারের একটি মেসেজ এখানে চলে এসেছে, লেখা আছে সাকসেস, ডাটা ইজ বিং প্রসেসিং, প্লিজ চেক আফটার 30 মিনিটস। অর্থাৎ ডাটা প্রসেসিং হচ্ছে এবং 30 মিনিট পরে চেক করার জন্য এখানে বলা হচ্ছে। এই তো পার্টিকুলার স্টুডেন্টের প্রোফাইলে সেই স্টুডেন্টের পিতামাতা বা গার্জিয়ানের মোবাইল নাম্বার কিন্তু আপডেট হয়ে গেল। তো একই পদ্ধতি অনুসরণ করে আপনারা বিদ্যালয়ে থাকা প্রতিটি স্টুডেন্টের প্রোফাইলে সেই স্টুডেন্টের পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো বিদ্যালয়ে থাকা সকল ছাত্রছাত্রীদের প্রোফাইলে তাদের পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার আপডেট করতে হবে। আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই উক্ত কাজগুলো করতে পারবেন। তো আজকের এই ভিডিওটির প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের প্রোফাইলে তাদের পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার কিভাবে আপডেট করা যাবে। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আজকের এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা আজকের এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.